তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ অনার্স, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো করে পড়ছো, কারণ তোমাদের এক্সামের যাবতীয় কিছু হয়ে গেছে। ওকে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, অ্যাডমিটও পেয়ে গেছো। এবারে এক্সামের জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো, কারণ তোমাদের হঠাৎ করে কোনো না কোনো দিন হয়তো দেখবে যে ইউনিভার্সিটি থেকে এক্সাম যে শিডিউল নোটিফাই করে দিয়েছে, তখন কিন্তু মুশকিল হয়ে দাঁড়াবে। তার জন্য সবাই নিজের মতো করে পড়ো। ওকে, যেখানে পড়ছো না কেন। ওকে, তো আমাদের যেটা ব্যাচ ছিল, ওখানে আমরা একটা CC11 থেকে মামাং দাই লেখা দুটো পোয়েম রয়েছে, তোমরা সবাই পড়েছো, দ্য স্মল টাউন দ্য রিভার্স অ্যান্ড অলসো দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন। সো এবারের জন্য স্মল টাউন দ্য রিভার্স থেকে একটা কোয়েশ্চেন্স ইম্পর্টেন্ট হচ্ছে, লং কোয়েশ্চেন্স, তো সেটা নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে। আশা করি ভালো লাগবে। খুব ইজিয়েস্ট উপায় লেখা হয়েছে। কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, অবভিয়াসলি আমি বলেও দিচ্ছি। লাইফ অ্যান্ড ডেথ হ্যাভ harmonious coexistence in Mamang Dai's small town and the rivers. Okay, so particularly তোমরা এই লাইনটা দিয়ে শুরু করতে পারো, রেস অফ ফায়ারফ্লাইজ বার্গেনিং উইথ দ্য নাইট KN দারোল্লা। ওকে, এটা দিয়ে তোমরা শুরু করবে। দেন এটা লেখা হয়েছে, দেখো। ফার্স্ট অফ অল তোমাকে বলতে হবে মামাং দাইস পোয়েম স্মল টাউন অ্যান্ড দ্য রিভার ইজ এ পার্ট অফ রিভার পোয়েম। ওকে, পাবলিকেশনটা বলে দেবে 2004, and she was born in the Adi tribe community of Arunachal Pradesh. Okay, at the same time, she also observed the growing political tension or unrest and suffering of the common people due to political insurgency. So all these issues find an expressions in her poem. তো আমরা বলেছিলাম যখন দ্য ভয়েস অফ মাউন্টেনকে আমরা কভার করেছিলাম, ওখানে বলেছিলাম যে 7 সিস্টার কীভাবে পলিটিক্যাল ইনসার্জেন্সি দ্বারা বিঘ্নিত হচ্ছে। ওই পলিটিক্যাল ইনসার্জেন্সিগুলো, সেন্টার স্টেট রিলেশনসগুলো, ওকে, প্রত্যেকটা ইনসিডেন্ট এই পোয়েট্রিগুলোর মধ্যে তিনি রিফ্লেক্ট করেছেন। ওটাই জাস্ট লেখা হয়েছে। সো খুব ইজি। দেখো, নেক্সট স্ট্যান্ডারটা তুমি এভাবেই শুরু করবে। The northeast region of India has been a site of political tension for a long time. So these tension exist between the state and the central government, as well as between the natives and the migrant from other parts of India. The violent clashes between the insurgents and the army also led to a massive bloodshed. Okay, so this is conveyed in the poem by the line, just the other day someone died. বুঝতে পেরেছো, কেউ না কেউ হয়তো একদিন মারাই গেছে। কিসের জন্য? এই ভায়োলেশনসগুলোর জন্য। দ্য এক্সপ্রেশনস মেক্স ইট অ্যাপিয়ার অ্যাজ ইফ সাচ ডেথ ডিউ টু ইনসার্জেন্সি আর ভেরি কমন অ্যান্ড হ্যাপেন অলমোস্ট এভরিডে। মানে এগুলো ঘটতেই থাকছে। বুঝতে পেরেছো, যেহেতু 7 সিস্টার আমি বলেছিলাম 99.9% বর্ডার কিন্তু ফরেন কান্ট্রির সঙ্গে শেয়ার করে, আর বাকি যে 1% তার চেয়েও কম, এটা ইন্ডিয়ার সঙ্গে কিন্তু ও শেয়ার করে। তার জন্য এটা ইন্ডিয়ান পার্ট হয়েও আমরা কিন্তু 7 সিস্টারকে আপন করে নিইনি। সেখানেই কিন্তু আমাদের মামাংদাই এই ভয়েসটা তুলে ধরেছেন তার পোয়েমের মধ্য দিয়ে। সো দিস ইজ হাউ দ্য পোয়েটেস কনভে দ্য ইন্টেন্সিটি অফ দ্য পিপলসের সাফারিং। ওকে, সো হিউম্যান লাইফ দেয়ারফোর ইজ টেম্পোরারি অ্যান্ড ফাস্ট ফ্লিটিং, মানে একেবারে ক্ষণস্থায়ী এবং শেষ হয়ে যাচ্ছে, বিকজ ইট এন্ড সো সুন। সো in many rural communities, the cycle of birth, death and rebirth is acknowledged, okay, and the respected through the rituals. কিন্তু রিচুয়ালসগুলো কিন্তু থেকে গেছে ওদের কাছে। দ্য ট্রাইবাল রিচুয়ালস হ্যাভ বিন ইন এক্সিস্টেন্স ইন টাইম মেমোরিয়াল মিনস অনেক দিন থেকে কিন্তু এই রিচুয়ালসগুলো কিন্তু চলে আসছে। লাইনটা উল্লেখ করবে, লাইফ অ্যান্ড ডেথ অনলি রিচুয়ালস আর পার্মানেন্ট. So Fikar also gives some instances of rituals. For example, the dead are placed pointing west. When the soul rises, it will walk into the golden east, into the house of the sun. Okay, তারা জানে এখানে যে পয়েন্টিং ওয়েস্ট বলা হচ্ছে মানে ডেথকে ইন্ডিকেশনস করা হচ্ছে, কারণ আমরা সবাই জানি সূর্য, দ্য সান ইজ গোয়িং টু কিস দ্য হরাইজন, দ্যাট মিনস সূর্য অস্ত যাচ্ছে। তবুও তারা মানে ভাবছে যে কোনো না কোনো দিন আবার সেই সোল পশ্চিম আকাশে গোল্ডেন স্টারের মতো উদয় হবে, এবং এই পলিটিক্যাল ইনসার্জেন্সি ব্লাড সেড এগুলো একদিন মুক্ত হয়ে যাবে।
সো এটা নিয়েই থেকেছে এবং এই রিচুয়ালসগুলো কিন্তু তাদের কাছে থেকে গেছে। সো সি সেলিব্রেটস the rich culture and rituals of the northeast regions. However, the speaker also expresses a feeling of lament because he says small town grows with anxiety for the future. Okay, through her poem, the poetess tries to secure this tribal against the waves of time. Okay, uh, the northeastern tribal communities have largely followed an oral culture in which their myth, folklore, uh, conventions, and beliefs are passed orally from one generation to another. Dai tries to recall those memories through this poem. The speaker also contrasts the transient nature of human life and endeavors with the eternity of nature. In this poem, the world of nature is represented primarily by the river. So, whereas human deaths are so frequent, the river is immortal. The river knows the immortality of water. So, at the same time, while the human world is marked by sadness and stagnancy, the natural world is full of movement. So, this contrast can be observed in the very first stanza of the poem. My hometown lies calmly amidst the trees. So, the Adi tribe, just like the Wordsworth, believed in the philosophy of pantheism. So, in this poem, the pain and suffering in the human world due to insurgency is echoed in the natural world by the river which cuts through the land like a torrent of grief. The erosion of culture মানে ক্ষয়ে যাচ্ছে নর্থ ইস্টের যে কালচার অ্যান্ড ট্র্যাডিশনস ইন দ্য নর্থ ইস্ট also saddens, thus it holds its breath so, and seeks a land of fish and star. The land of fish and the star refers to the river's desire to escape into the mythical land when the universe was being created and everything was poor. So the poem finally ends an optimistic note with the speaker finding a solutions for the various problems of the northeast region in the adherence to their age-old culture, rituals, and spirituality. And thus he says, in the small town by the rivers, we all want to walk with gods. বুঝতে পেরেছো? তাদের যে কালচার তারা কিন্তু প্রোটেক্ট করে রাখতে চাইছে, কিন্তু আমরা সেই মডার্ন মানুষ গিয়ে সেই মডার্নাইজেশনের আঘাতে সেগুলো কিন্তু মুছে যাচ্ছে। এবং মামাং তাই এখানটাই তার প্রোটেস্টটা তিনি রেখেছেন এই পোয়েমের মধ্যে দিয়ে, দ্য স্মল টাউন অ্যান্ড দ্য রিভার্স। বুঝতে পেরেছো? এটা খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, তোমরা যদি পড়ে থাকো তো ডেফিনেটলি বুঝতে পেরেছো। সো আমি তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন্স নিয়ে অবভিয়াসলি আসবো।